ধন্যবাদ। আ মানুষ তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টির সমান বড়। আর একটা দেশ তার সম্মিলিত জনগণের সামষ্টিক স্বপ্নের সমান বড়। আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যারা এই দেশটির প্রতিষ্ঠা করেছিলেন, তাদের কিন্তু স্বপ্নে কোনো ঘাটতি ছিল না, কার্পণ্য ছিল না। একটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণহত্যার মূল্যে তারা একটি সেকুলার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপ্ন দেখেছিলেন। স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটা দেশের স্বপ্ন দেখেছিলেন। এমন একটি দেশের স্বপ্ন তারা দেখেছিলেন যে দেশটির মালিকানা হবে দেশের প্রতিটা মানুষের। তারা কিছু মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ নামের রাষ্ট্রটির পত্তন করেছিলেন আমাদের পূর্বসূরীরা। অথচ আমরা দেখেছি গত ৫৫ বছরে আমাদের সেই মূল্যবোধগুলো হারিয়ে যেতে। আমরা সেই মূল্যবোধগুলো বিকৃত হতে দেখেছি। এমনকি সেগুলোকে রীতিমতো উল্টে দিয়ে রিসেট হতেও দেখেছি গত ১.৫ বছরে। সেজন্যই আজ আমরা ২০২৬ এসে নতুন করে এই মূল্যবোধগুলো নিয়ে ভাবতে একরকম বাধ্য হচ্ছি। কি ছিল সেই সব মূল্যবোধ? সেখানে কি কোনো ভুল ছিল? না ছিল নাকি সেখানে আমাদের বোঝাই ছিল কোনো ভুল? গত ৫৬ বছরের ইতিহাসের আলোকে আমরা এই মৌলিক মূল্যবোধগুলো নতুন করে বোঝার চেষ্টা করেছি এই সনদ যখন আমরা লিখতে বসেছি তখন। আমরা চেষ্টা করেছি ইতিহাস থেকে শিক্ষা নেয়ার, তার আলোকে ভবিষ্যতের জন্য একটি বৌদ্ধিক, নৈতিক, মূল্যবোধগত চিন্তার কাঠামো তৈরি করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে। সেসবেরই চূড়ান্ত সম্মিলন আজকের এই বাংলাদেশ সনদ বা বাংলাদেশ চার্টার। শুরুতেই যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে এটি কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো না। এটা কোনো বাধ্যকরী আইন বা কোনো রেজোলিউশন না। এটা মূলত জনতার সনদ, যাকে বলে পিপলস চার্টার। এই সনদের নাম বাংলাদেশ সনদ। অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেমন কিরকম বাংলাদেশ আমরা চাই, এটি হচ্ছে তারই রূপরেখা। আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা কারা? এই আমরা তারাই যারা এই দেশের জনগণ। এবং জনগণ হিসাবে এই দেশটির মালিকানা আমাদের প্রত্যেকের। সেই অধিকার আর সেই উপলব্ধি থেকেই এই সনদের প্রণয়ন আমাদের পক্ষ থেকে। দেশের আপামর মানুষের প্রতিনিধিত্ব কিংবা কোনো আইনগত বা সংবিধানগত ম্যান্ডেট আমরা দাবি করি না। সেটা আমাদের কাজও না, আমাদের লক্ষ্যও না। কেবল যারাই এই সনদের অঙ্গীকারগুলোর সাথে একাত্ম, এই সনদের জনগণ তারাই। এই সনদের আমরা মানে কেবল তারাই। আপনি যদি এই সনদে স্বাক্ষর করেন তাহলে আপনিও এই সনদের অংশ, এই সনদ আপনারও। এই সনদ কিছু ঐতিহাসিক সত্য আর কিছু রাজনৈতিক বাস্তবতার বিষয়ে আমাদের উপলব্ধির প্রতিফলন। যেমন ধরুন, গণহত্যার বিনিময়ে এক নদী রক্ত পেরিয়ে দেশটির জন্ম হয়েছিল। অথচ গণহত্যা থেকে যে মৌলিক শিক্ষাগুলো একটা জাতি হিসেবে আমাদের নেয়ার কথা ছিল, সেগুলো আমরা নিতে পারিনি। ক্ষেত্র বিশেষে ভুলতে বসেছি। এখন তো সেই গণহত্যার ইতিহাসই আপনার পুরা পাল্টে দেওয়ার, মুছে ফেলার চেষ্টা চলছে, তোড়জোড় চলছে। আবার ধরুন আমাদের উপলব্ধির আরেকটা জায়গা হচ্ছে ১৯৭১ ছিল কিন্তু একটা গণতন্ত্রের জন্য একটা সংগ্রাম। সেই গণতন্ত্রকে ভুলুণ্ঠিত হতে দেখেছি আমরা বারবার। আবার ধরুন ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল মূলত মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই মানবাধিকারের যে ধারণা, সেই ধারণার মালিকানাই কিন্তু আমরা সাধারণ জনগণ হারাতে বসেছি। আমরা দেখেছি কিছু এনজিও, কিছু এলিট সম্প্রদায়, কিছু বিদেশি শক্তির স্বার্থে পরিণত হতে দেখেছি মানবাধিকারের সেই ধারণাগুলোকে। তাই এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের উপলব্ধি আরো অন্যান্য বিষয়ের পাশাপাশি এবং আমাদের অঙ্গীকারগুলো নিয়ে এই বাংলাদেশ সনদ। এই সনদ বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রগতির মূল্যায়নেরও মাপকাঠি। এই সনদকে আমরা এক ধরনের ইয়ার্ডস্টিক হিসেবে ব্যবহার করতে পারি। এই সনদে আপনি দেখবেন যে অঙ্গীকারের পাশাপাশি দায়বদ্ধতার কথা বলা আছে। এক ধরনের দ্বিমুখী দায়বদ্ধতা, সেটাও এই সংবিধানে লিপিবদ্ধ। আপনারা লক্ষ্য করেছেন এই সনদের নাম হলো বাংলাদেশ সনদ। কারো কাছে এই প্রয়োগ মনে হতে পারে কিছুটা স্পর্ধার। আর আমাদের বক্তব্য হলো হ্যাঁ, কেমন বাংলাদেশ চাই আমরা সে বিষয়ে আমাদের কোনো আপোষ নেই। এবং গত ৫৫ বছর আমরা দেখেছি এবং বাংলাদেশের আমরা প্রয়োজনে স্পর্ধিত হতেও প্রস্তুত। কারণ এখন স্পর্ধারই সময়। তো এই সনদ আমাদের পক্ষ থেকে বলা যে যথেষ্ট হয়েছে, এবার ঘুরে দাঁড়ানোরও সময়। আমাদের এই দেশটির
যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার পথে প্রয়োজনে আমরা ঘুরেও দাঁড়াবো। প্রয়োজনে আমরা স্পর্ধিতও হব। যদি এই সনদের অঙ্গীকারগুলোর সাথে আপনি নিজেও একাত্ম হন, যদি আপনিও এই বাংলাদেশের স্বপ্নের ভাগীদার হন, তাহলে আপনিও স্পর্ধার সাথে এই সনদে শামিল হবেন। সেদিক থেকে এই সনদ একটি প্রতিরোধেরও দলিল। বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনের স্বার্থে এই প্রতিরোধ হোক আমাদের সবার। আবারও বলছি, এই সনদ জনতার অঙ্গীকারের সনদ, পিপলস চার্টার অফ প্লেজেস। এটি কোনো আইনি দলিল না। আবারও বলছি, এর নৈতিক ভিত্তি আমার আপনার সমর্থন এবং সংঘবদ্ধ অঙ্গীকার। আর আমরা হলাম তারাই যারা এই দেশটির মালিকানা ধারণ করি আর সবার মতো। দেশটি নিয়ে আমরা স্বপ্ন দেখি, এর উন্নতিতে গর্বিত হই, অবমাননায় কষ্ট পাই। তো এই সনদের আজকে তো আমাদের প্রণয়নের দিন। এর পরের ধাপগুলো কি? শুরুতেই বলি, আবারও বলি, আজকে ২৬শে মার্চ মহান এই স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে এই সনদটির যাত্রা শুরু হলো। আমরা যারা এই সনদের অঙ্গীকারগুলোর সাথে একাত্ম, তাদের প্রথম কাজ হলো এই সনদটিতে নিজে স্বাক্ষর করা। আমরা নিজেরা স্বাক্ষর করব, একক ব্যক্তি হিসাবে, সংগঠন হিসাবে, দুভাবেই। এরপর আমরা এই সনদের কথা, এর অঙ্গীকারগুলোর কথা ছড়িয়ে দেব আর সবাইকে এই সনদে স্বাক্ষর করতে উদ্বুদ্ধ করব। আমাদের সবার আলোচনায়, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক, যেই স্ফিয়ারে হোক, সব পর্যায়ে উঠে আসুক এই সনদের প্রতিটা বিষয়। আর প্রতি বছর আমরা অন্তত একবার এই সনদটি নিয়ে বসবো। কোনো সম্মেলন হতে পারে, সেটা কোনো ফোরাম হতে পারে, এবং তখনকার পটভূমিতে এই সনদের প্রতিটি বাক্য, প্রতিটা শব্দ, প্রতিটা জ্যোতিচিহ্ন নিয়ে আমরা আবারও পর্যালোচনা করব। যদি প্রয়োজন হয় তাহলে প্রতি বছর একে আপডেটও করব। কারণ আমরা চাই বাংলাদেশ সনদ হবে একটি চলমান বা জীবন্ত দলিল, যাকে বলে লিভিং ডকুমেন্ট। তো সংক্ষেপে এই হলো বাংলাদেশ সনদ। আপনারা আরো শুনবেন এর উপর। এর লক্ষ্য এবং রোডম্যাপ আমি তো কিছুটা বললাম। তো আমাদের কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা।